হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন কি নিয়ে বসছি। এই দেখছেন মাছের ডিম। মাছের ডিম বড়া করে তরকারি করব। আর এই যে দেখেন এইখানে এই যে পেঁয়াজ কুচি করা আছে। এই যে পেঁয়াজটা এখন মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই যে দেখেন লঙ্কা কুচি, এটাও দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন চালের গুঁড়া, এই যে হালকা একটু চালের গুঁড়া দিব। মাছের ডিমটা এইভাবে বড়া করে তরকারি করলেই ভালো লাগে, তাছাড়া ভালো লাগে না। কারণ হচ্ছে মাছের ডিমটা কেমন একটা গন্ধ করে। এই যে চালের গুঁড়াও দিলাম হালকা অল্প দিয়ে, এটাকে ভালো করে মাখতে হবে। এই যে হলুদ দিচ্ছি, এই যে দেখেন অল্প করে হলুদ দিলাম, একটু জিরার গুঁড়া দিচ্ছি 1 চামচ, এই যে একটু লঙ্কার গুঁড়াটা সব থেকে কম, এই যে একটু সামান্য। আর এই যে এখানে দেখেন মাছও নিয়ে আসছে, মাছের ডিমও নিয়ে আসে, মাছ ভাজা হয়ে গেছে। ডিমটা এখন রেডি করতেছি। এখন হলো এই যে মাছের ডিমটা মাখতেছি, মাইখে বড়া করে মাছের ডিমের বড়ার তরকারি। দেখছেন? কারণ হচ্ছে মাছের ডিমটা কেমন একটা গন্ধ করে না। মাছের ডিমটা আমার এমনিতেই ভালো লাগে না, আপনাদেরকে আগেও বলছি। এই যে দেখেন এটা এখন মাইখে নিচ্ছি। মাইখে নিয়ে অল্প একটু টাইম রাখবো, কারণ হচ্ছে তাহলে আর একটু ভালো হবে, পেঁয়াজটাও হবে। কেন লবণ হলুদ দিয়ে মাখলে ওর পেঁয়াজটা একটু নরম নরম হবে। এটা দিয়ে বড়া করে তরকারি করব। তরকারিটা যখন করব আপনাদেরকে দেখাবো, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিন।